নিফটিকে আবার টেনে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু নিফটি ধীরে ধীরে আবার 26,000-এর উপরে ক্লোজ করতে সক্ষম হলো। নিফটির অ্যানালিসিস করব এক্সপায়ারির জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই একটা ডিসক্লেমার আপনাদের বলে রাখি, আমার নিজস্ব বিশ্লেষণ এটা, আপনারা এটাকে বুঝে যে কাজ করবেন তা নয়। আপনারা শুনতে পারেন, নিজে কিন্তু বিচার বিশ্লেষণ করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। দেখুন, কয়েকটা যে খুব ভালো চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে তা না, তবে নিফটি ধীরে ধীরে চেষ্টা করে উপরের দিকে উঠেছে। এখন কিন্তু একটা ক্রুশিয়াল জায়গাতেই আছে বলবো, সেটা হচ্ছে নিফটি কিন্তু এর উপরের দিকেও যেতে পারে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে রেজিস্ট্যান্স আছে এবং নিফটি কিন্তু নিচের দিকেও আসতে পারে। সে বায়ার্সরা কিন্তু একটা পজিটিভ স্টার্ট দিয়েছিল আগের দিনে। আমরা জানি, আমি দিয়েছিলাম যে এর উত্তর পাথর, এবং পাথর দিয়ে উপরের দিকে উঠে গেছিলো। আজকে কিন্তু পাটা টেনে নামিয়েছিল। পাটা নামানোর পর ধীরে ধীরে নিফটি কিন্তু কি করলো, সেখান থেকে নিজের পজিশন তৈরি করলো। একটা ছোটো মতো আপনারা চার্টে দেখতে পাচ্ছেন যে একটা দেখুন মোটামুটি একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করলো, সেখানে এলো এবং তারপর ধীরে ধীরে হায়ার লোজ এবং হায়ার হাইজ তৈরি করে দিয়ে উপর দিয়ে গেল। বেশ কিছুক্ষণ সময় ধরে সে একই রকম জায়গাতে ছিল, ভাঙছে গড়ছে, কিন্তু শেষ পর্যন্ত নিফটির কি অবস্থায় দাঁড়ালো, নিফটি কি পজিটিভ, মানে দেখে কি মনে হচ্ছে খুব ভালো জায়গাতে দাঁড়িয়ে আছে, সেটা আমরা একটু দেখব। তো প্রথমেই এই ডেটাটা থেকে একটা জিনিসকে দেখার চেষ্টা করুন। প্রিভিয়াস ডে ক্লোজ কত না, 26,046.95। আজকে সর্বোচ্চ দেখুন 26,047.15। কিন্তু যে জায়গাতে প্রিভিয়াস ডেতে ক্লোজ করেছিল অর্থাৎ 46.95-এ, বাকি সংখ্যাটা আমি বলছি না, আজকে কিন্তু তার থেকে একটুখানি উপরে গিয়েছিল, কিন্তু অর্থাৎ চেষ্টা করেছিল, অর্থাৎ যে জায়গা থেকে মার্কেট আগের দিনে ক্লোজ করতে সক্ষম হয়েছিল সেই জায়গাটা কিন্তু জয় করতে দেয়নি। সেখান থেকে কিছুটা পরিমাণ হলে পরেও কিন্তু নিচে নামিয়েছে, সেই জায়গাটা কিন্তু জয় করে আটকে রাখতে দেয়নি। এইটি একটু খটকার প্রশ্ন। নিচে থেকে অনেকখানি 904 থেকে মনে করুন 26,047, অর্থাৎ 140 পয়েন্ট 43 পয়েন্ট নিচে মার্কেটকে তুলে নিয়ে এসছে। সবকটাই ঠিক, কিন্তু আমরা এক এক করে চার্টেই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। দেখুন, মান্থলি ক্যান্ডেলে কিছু বলার নেই, নিচের দিক থেকে একটা বাইং এসছে, আপনারা সেটা বুঝতে পারছেন, ভালো লাগছে। আচ্ছা, তৃতীয় নাম্বার হচ্ছে, যদি আপনারা উইকলি ক্যান্ডেলে যান তাহলে উইকলি ক্যান্ডেলে কি দেখবেন। উইকলি ক্যান্ডেলে দেখুন আমাদের এখান থেকে সাপোর্ট নিয়েছে, আমরা আগের দিন দেখেছি। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কি করেছে, এখানে ক্লোজ করেছিল। ভালো করে তাকিয়ে দেখুন মার্কেট কোন জায়গাতে ক্লোজ করেছিল, মার্কেট এখানে ক্লোজ করেছিল। এই যে ক্লোজিং পয়েন্ট, অর্থাৎ প্রিভিয়াস উইক ক্লোজিংয়ের এই পয়েন্ট থেকে মার্কেট কিন্তু খুললো কোথায়, ওপেন করলো কোথায়, অনেকটা নিচে, অর্থাৎ গ্যাপ ডাউন করেছে। অর্থাৎ এখানে কিন্তু সেলার অ্যাক্টিভেট আছে, আপনাকে বলতেই হবে। তাহলে সেলাররা যখন অ্যাক্টিভেট আছে এবং মার্কেট যখন নিচে খুলেছিল, বায়াসে কিন্তু ছাড়েনি, বায়াসে কিন্তু এই যে অংশটা সেই অংশটা কিন্তু ছেড়ে দেয়নি। এখানে তারা সাপোর্ট নিয়েছে। ইমিডিয়েট যারা এইখান থেকে তো আগেই সাপোর্ট নিয়েছিল, তার উপরে যারা রয়েছেন তারাই কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন এবং মার্কেটকে ধীরে ধীরে উপরে তুলে নিয়ে গেছে। কিন্তু যে জায়গাটা প্রিভিয়াস উইকের ক্লোজিং, তার উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি, অর্থাৎ সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে। অর্থাৎ আগের সপ্তাহের যেটা ক্লোজিং পয়েন্ট, সেখানে কিন্তু কি করছে না, একটা রেজিস্ট্যান্স ফেস করছে মার্কেটটা। এখন এই রেজিস্ট্যান্সটা কিন্তু চলবে। কেন বলছি চলবে, কতক্ষণ চললে কি পড়ে যাবে না, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু থাকবে। এই যে ডবল টাওয়ার, এই যে বদমাশ দুইজন লোক, এই দুজন লোককে কিন্তু আমাদেরকে জয়লাভ করতেই হবে উপরের দিকে যেতে গেলে। সুতরাং এই অঞ্চলটা কিন্তু পরীক্ষার অঞ্চল হতে চলেছে নিফটির জন্য। নিফটি একে পেরিয়ে যে যেতে পারবে না তা নয়, বা তারা এখান থেকে ধাক্কা দেবে না তা নয়, কিন্তু দেখুন যে হিউজ একটা বাইং হয়েছিল, সেই বাইংটার পরেও কিন্তু মার্কেটকে খুললো কোথায়, নিচে খুললো, এবং এনারা ছিলেন বলে কিন্তু মার্কেটকে কিছুটা উপরের দিকে নিয়ে গেল। অনেক সময় কি হয়, এই যে রেজিস্ট্যান্সে কিন্তু ধাক্কা খেয়ে আবার সে নিচের দিকে আসতে পারে। উইকলি ক্যান্ডেলে আমরা বললাম ঠিকই, কিন্তু আমরা এটাকে ছোট ক্যান্ডেলে, অর্থাৎ ছোট টাইম ফ্রেমে আমরা দেখব। আচ্ছা, উইকলি ক্যান্ডেলে একটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমি বন্ধ করলাম এবং যে কোনো একটা ইন্ডিকেটরকে আমরা ব্যবহার করি। মনে করুন ঠিক আছে,
আমরা সুপ্রিমই ব্যবহার করি এবং সুপ্রিম ব্যবহার করে যাই করি দেখুন এখানে একটা ক্লাউড রয়েছে, সেই ক্লাউডটাতে কিন্তু নিচের দিক থেকে ক্লাউডটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। এখন এই ক্লাউডের মুখটা কিন্তু নিচের দিকে, যদি এটাকে উপরে উঠে ক্লোজ করে তাহলে সব থেকে খুশি হতাম এবং খুশি হব। এখন উইকলি আমাদের দেরি আছে, এই তো সবে সপ্তাহের শুরু, তো আমাদের কিন্তু এখানে যেন রেজিস্ট্যান্স ফেস করে সে নিচের দিকে না চলে আসে, কারণ এখানে কিন্তু সাপোর্টটা নিতে আসেনি, তার আগে থেকে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অনেকটা রুম এখনও পড়ে রয়েছে এবং মুখটা যেহেতু প্যারালাল রয়েছে, এমন হতে পারে এর উপরে ক্লোজ করলো আবার ধীরে 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 যেতে লাগলো, এমন হতে পারে এখানে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে এবং এটা যখন উঠবে তখন এই পর্যন্ত এসে সে কিন্তু সাপোর্ট নিতে পারে। দেখা যাক, আগেও কিন্তু এই একই আচরণ সে করেছে, এখান থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে। এমন হতে পারে এখানে সাপোর্ট না নিয়ে এখান থেকে এসে মার্কেটকে তুলে নিয়ে যেতে পারে, তবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে টাচ করাটা কি থেকে যাচ্ছে, ডিউ থেকে যাচ্ছে। সুতরাং এই ডিউটা যে কবে পূরণ করবে আমরা কিন্তু জানি না, ডিউটা কিন্তু পূরণ করে দিতে পারে। আমরা আপনাদেরকে বলছি না যে কালকেই মার্কেট পড়বে, কিন্তু আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমে যখন যাব তখন বিষয়টাকে বুঝতে পারবেন। আচ্ছা, মন দিয়ে দেখুন, এই জায়গাটা আমাদের ভালো লেভেল, আমরা বহুদিন থেকে শুনছি। মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে তীব্র গতিতে এখানে পৌঁছালো, তার উপরে ক্লোজ করলো, কিন্তু তার পরের দিনে ক্লোজ করার পর মার্কেট তো উপরের দিকে যাওয়ার কথা, খুবই ভালো কথা, কিন্তু দেখুন সেলাররা কিন্তু কি করেছেন, অ্যাক্টিভেট হয়েছে, মার্কেটকে নিচে নামিয়েছে এবং এক্স্যাক্টলি কোন জায়গা থেকে না, আমাদের এখানে সাপোর্ট জোন আছে আপনারা জানেন, তো সেই সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার বাউন্স ব্যাক করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জায়গাটা ক্লোজিং পয়েন্ট তার উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি, বা আমাদের এখানে যে লেভেলটা তার উপরে ক্লোজ করতে পারেনি, বা আগের দিনের যে ক্লোজিং সেই ক্লোজিংয়ের উপরেও কিন্তু ক্লোজ করতে পারেনি। সুতরাং এখান থেকে দেখে আপনি যথেষ্টই আমরা বুঝতে পারছি যে বুলিশ, কিন্তু তবুও কিন্তু এখানে একটা ধাক্কা খাচ্ছে, কথাটা আপনাকে মেনে নিতে হবে। মার্কেটকে ক্লিয়ার যদি কালকে ওপেন হয় এরকম জায়গাতে, তখন কিন্তু আমাদের সব থেকে খুশি হব যেখানে যদি নিচে নেমে আসে এবং রিটেস্টের মতো করে এবং তারপর কিন্তু মার্কেট উপরের দিকে চলে যায়, সেটা বেটার হবে। মার্কেট কোনো একটা জায়গাতে এরকম জায়গাতে ওপেন করে এবং জিমোয়, তাহলে জানতে হবে যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু কাজ করছে। এখানে যে সেলাররা ছিলেন তেমন যারা মার্কেটটাকে এখানে বন্ধ খুলেছিলেন, এখানে যারা বন্ধ করেছেন এই অংশের যে সেলার, তারা কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে মার্কেটকে নিচের দিকে নিয়ে যেতে পারে। আমাদেরকে সতর্ক প্রত্যেকটা পজিশনের জন্য হয়ে থাকতে হবে। যদি আমরা যে কোনো ইন্ডিকেটারকে ব্যবহার করি এবং তাতে আপনারা দেখেছেন যে আমাদের একটা শর্ট পজিশন হয়েছিল আগে থেকে, তো শর্ট পজিশন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়েছিও 3-4 নাম্বারের টার্গেটটাকে তারা ফুলফিল করেছে। ফুলফিল করার পর যখন উপরের দিকে যাচ্ছে তখন এই ক্লাউডটাকে লক্ষ্য করুন, এই যে লং ক্লাউড রয়েছে, সেল ক্লাউড রয়েছে, আপনার হচ্ছে শর্ট ক্লাউড রয়েছে, সেই ক্লাউডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেজিস্ট্যান্স কিন্তু ফেস করছে। এই লেভেলগুলোর আগেও কিন্তু সেই রেজিস্ট্যান্স এখানে ফেস করছে। আপনাকে লক্ষণটা আমাদের ভালো হতো যদি এর উপরে যেত। এখানেও দেখুন এর উপর থেকে বন্ধ হয়েছে, ক্লাউড পর্যন্ত এসেছে, এখন কিন্তু নিচের দিকে নামার সময় সেখানে টাচ করেনি, তার পরিবর্তে কি করেছে না, তার আগে আমাদের লেভেল ছিল সেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে আমাদের ভালো লক্ষণ কখন হবে? আমাদের ভালো লক্ষণ হবে যদি মার্কেটের উপরে খোলে, তারপর আমরা বুঝবো রেজিস্ট্যান্সটাকে পেরিয়ে গেছে, আমাদের তার উপরেও রেজিস্ট্যান্স আছে, কিন্তু আমরা তো আপাতত বুঝবো যে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্সটাকে পেরিয়েছে, অন্ততপক্ষে প্রথম ধাপটা পেরোলো। তাহলে এই হচ্ছে আমাদের ডেলি টাইম ফ্রেম অ্যানালিসিস। এবং আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা যদি এইভাবে একটাকে টানি, দেখবেন মনে রাখবেন আমি বলেছি আপনাদেরকে, তাহলে দেখলাম যে যখন এখান থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে পর্যন্ত গেল, কিন্তু এর উপরে তো এখনও বন্ধ হয়ে যেতে পারেনি। বন্ধ হয়ে গেলে পরে আমরা খুব খুশি হব। মার্কেট অন্ততপক্ষে এই লেভেলের উপরে বন্ধ করেছে, এখন যদি কোথাও এখানে খোলে এবং সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপর দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই আমাদের ট্রেন্ড লাইনটা নিচে অবধি কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি। আমাদের আশেপাশের যে ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেগুলোকেও মনে রাখতে হবে। ডেলি ক্যান্ডেলও হয়ে গেল, এবার হচ্ছে 1 ঘন্টা ক্যান্ডেল। আপনারা যারা ভিডিওটাকে দেখছেন বা অনুভব করছেন, আপনারা বলুন তো যে এই ক্যান্ডেলটা দেখে আপনাদের কী মনে হচ্ছে। দেখুন, শিখবার চেষ্টা করুন এই ক্যান্ডেলটা দেখে আপনাদের কী মনে হচ্ছে। এটা কি কোনো মনে হচ্ছে যে বিরাট বুলিশ ক্যান্ডেল হচ্ছে বা কিছু হচ্ছে? এই যে এত বড় গ্যাপ এখানে একটা তৈরি হয়েছিল, আগের দিন থেকে আমরা বিচার বিবেচনা করব, আগের দিন থেকে হাই থেকে মনে করুন এটা, এখানে তো একটা গ্যাপ তৈরি হয়েছিল, একটা গ্যাপ আপ ছিল,
গ্যাপ আপ ছিল এখানে, কিন্তু আমাদের এইটুকু পর্যন্ত পূরণ করছে, তাহলে এইটুকু পর্যন্ত আমাদের গ্যাপ থাকে, মার্কেট কিন্তু সেই গ্যাপটাকে পূরণ করে দিয়ে গেল, ইমিডিয়েটলি পূরণ করে দিয়ে উপর দিয়ে গেল। কারণ আমরা আগেও বলেছি, দেখুন এই অংশটা কি হিসেবে কাজ করেছে, আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে এবং সাপোর্ট হিসেবে কাজ করলো। কিন্তু এখানে আর কি দেখতে পাচ্ছেন, আর দেখতে কি এটা পাচ্ছেন যে একটা ডবল টপের মতো তৈরি ঘটনা ঘটে বসে আছে। তাহলে মার্কেট এ পর্যন্ত গেল, এ পর্যন্ত এলো এবং মার্কেট এ পর্যন্ত গেল, এরপরে এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন এটা কি এটাকে ভেঙে আরও নিচে চলে আসবে এম প্যাটার্ন তৈরি করে, ডবল টপ নাম্বার 1 এবং টপ নাম্বার 2 তৈরি করে, নাকি এখানে সাপোর্ট নেবে এবং মার্কেট ধীরে ধীরে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরের দিকে যাবে? তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমাদের কাজ খুব সোজা, আমাদের এভাবে একটা ট্রেন্ড লাইন আঁকবো। এই ট্রেন্ড লাইনে যদি উপরে খোলে এবং এরপরে সাপোর্ট দেয়, তার উপরের দিকে ভাবনা চিন্তা করব। আর যদি দেখি যে মার্কেট এই জোনটাকেও ভেঙে দিয়ে চলে গেল, এইটাকে ভাঙছে, তাহলে সে এখানে সাপোর্ট নিতে আসবে, কারণ এখানে একটা গ্যাপ ছিল, আগের বারে সাপোর্ট নিয়েছে, তাহলে এখান থেকে সে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আবার উপরের দিকে যেতে পারে। আর এই সাপোর্টটাকে ভেঙে দিলে পরে সে নিচের দিকে আসবে। ব্যাপারটা খুবই সিম্পল। এবং সেখানে আমরা এই অংশ দুটোকে টেনে নিয়ে এভাবে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি, এবং যদি এখানে খোলে তাহলে হয়তো বলা যায় না এরকম জায়গাতে তৈরি করবে। কারণ এখানে একটা কি তৈরি করেছে দেখুন, এখানে যদি আমি হাই 1 ধরি, এটাকে যদি হাই 2 ধরি, দেখুন ডবল টপ আমরা মুখে বলছি, কিন্তু এক্স্যাক্টলি হাই নয়, কিন্তু একটু স্লাইড টিল্ট করা রয়েছে। তাহলে হাইটা কি হয়েছে, এখানে লোয়ার হাই তৈরি হয়েছে। আবার উল্টো দিকে যদি আপনি লো দুটোকে বিবেচনা করেন, তাহলে লো 1 এবং লো 2, তাহলে এখানে কি তৈরি হয়েছে, এখানে হচ্ছে লোয়ার লো তৈরি হয়েছে। তাহলে কোনো জায়গাতে যদি লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি হয়, তার মানে আমরা কি বলতে পারি, এটা একটা বিয়ারিশ প্যাটার্ন আমরা বলতে পারি। এখন বিয়ারিশ প্যাটার্ন মানে বিয়ারিশ প্যাটার্ন যাবে, হয়তো বলা যায় না সেই পর্যন্ত আসতে পারে, তারপরের দিন আবার এই পর্যন্ত যেতে পারে, এইরকম চ্যানেলে সে ঘোরাফেরা করতে পারে। হতে পারে এটাকে ব্রেক করে এই সমস্ত গল্পবাজি বন্ধ করে দিয়ে সে উপরের দিকে যেতে পারে। আমরা সর্বদা প্রেডিক্ট করে দেব না যে কি হবে, আমরা প্রেডিকশন, আমাদের যেটা প্রেডিকশন থাকবে সেই হচ্ছে আমার লেভেল। উপরের দিকে গেলে পরে আমরা উপরের ভাবনা চিন্তা করব, যদি নিচের দিকে আসে তাহলে আমরা নিচের দিকের ভাবনা চিন্তা করব। এই হচ্ছে সাদা মাটা কথায় আমাদের কথা। আচ্ছা, আমরা যদি দেখি আপনাদেরকে কোনটা দেখানো যেতে পারে, যেটা দেখলে পরে আমরা বুঝতে পারবেন। দেখুন এখানে যেখানেই হোক, এখানে তাকিয়ে দেখুন যে একটা কি খাচ্ছে, একটা ধাক্কা খাচ্ছে। এর আগে অনেক নিচে বাই হয়েছিল, আপনাদেরকে আমি হয়তো দেখিয়েছিলাম, নিচে আমাদের বাই লেভেল ছিল, এবং সেখান থেকে দেখুন মার্কেট কি করেছে, মার্কেট উপরের দিকে এসে ক্লোজ হয়েছে, নিচে তাকে নামিয়েছে, এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। এই যে 1 এবং 2 নম্বর জোন, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এবং সাপোর্ট নিয়ে কিন্তু আগেরই জায়গাটাকে পেরোতে পারছে না। যদি বাই চান্স পেরোই, তাহলে দেখবেন 3-4 এর মাঝে একটা 5 নাম্বার লেভেল আছে, এবং তারপর 6-7 লেভেল পর্যন্ত আমরা ভাবনা চিন্তা করতে পারি যদি এর উপরে থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইন্ডিকেটারের ভিউ। আমি এখানে বলে রাখি যে আমার ইন্ডিকেটারের ভিউ আমি দিচ্ছি, আপনারা কিন্তু সেটাকে বিবেচনা করবেন তা কিন্তু নয়। আচ্ছা, এরপরে যদি আমরা 15 মিনিট ক্যান্ডেলে আসি, তাহলে 15 মিনিট দেখুন আরও ভালো করে স্পষ্ট করে বুঝতে পারবেন আমি কেন ছোট করছি তার কারণটা আপনারা ধরতে পারবেন। ছোট করছি দেখুন, আমরা যখন নীল দাগ দুটোকে টেনেছিলাম তখন বললাম যে নতুন দাগ টানা হলো। দেখুন প্রথম দিন সমূহে করেছে, আবার দ্বিতীয় দিনও কিন্তু সমূহ করছে, এবং কি করলো না, এখানেও আমরা গ্যাপটা দেখতে পাবেন। এই যে অঞ্চলটাকে যদি বাড়াই, এই যে দাগটাকে যদি বাড়াই, তাহলে দেখবেন যে কেন এখান থেকে সাপোর্ট নিয়েছে। এবারে আস্তে আস্তে আমি যদি এটাকে এই দিকে বাড়াই এবং এখানে বাড়াই, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো হচ্ছে। ট্রায়াঙ্গেল প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে সে কিন্তু উপরের দিকে ভাঙলে পরে উপরের দিকে যেতে পারে, নিচের দিকে ভাঙলে পরে কিন্তু নিচের দিকে যেতে পারে। তো এ কোন জায়গাতে যাবে, এখানে একটা অনেক রকম ধরনের ঘটনা ঘটে গেছে। এখানে ডবল টপ তৈরি হয়েছে, নিচের দিকে আসার প্রবণতা থাকতে পারে। এখানে আমরা যদি এখানে একটু ভালো করে দেখেন, তাহলে একটা রাইজিং এজ তৈরি হয়েছে, যেটি একটা নেগেটিভ লক্ষণ। তো প্রত্যেকটা ঘটনা ঘটে রয়েছে, আমরা খুব ক্রুশিয়ালি মেনটেন করব এই লেভেলটাকে। এখানে যেমন এটাকে নিয়ে আপনি ডবল টপ করতে পারেন এইভাবে, তেমনি কিন্তু আপনি কেবলমাত্র এই দুটোকে নিয়েও কিন্তু ডবল টপ তৈরি করতে পারেন। আমাদের জেনে নাম নিয়ে আমরা লাইন রাখবো, সেই লাইনের নিচে আমরা বেয়ারিশ, লাইনের উপরে আমরা বুলিশ। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এই অনুযায়ী চলবো আমরা। লেভেলের একটা লেভেলের নিচে এবং ওপরে আমাদের চিন্তাভাবনা আলাদা থাকবে। তো
তো এটাকে মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই যে মার্কেটটা পড়েছে, এই মার্কেটটা পড়েছে, এটা কি আমাদের আন্দাজ হতে পারতো যে মার্কেট আজকে পড়বে? আমি আপনাদেরকে তার জন্য একটা জিনিসকে দেখাচ্ছি, সেটা মনে করুন এই সিগন্যাল ইন্ডিকেটরটা। যদি 15 মিনিটের সিগন্যাল ইন্ডিকেটরটাকে দেখেন তাহলে দেখবেন এ কিন্তু আগের দিনে 3টের সময় 1টার সময় কিন্তু বলেছিল যে এটা শর্ট হতে চলেছে। এবং এদের কায়দাগুলোকে দেখুন, শর্টের ঘটনা হবার পরও কিন্তু মার্কেট কি করেছে, উপরের দিকে উঠেছে। এবং উপরের দিকে ওঠার পর সে কি করলো, মার্কেট একবারে আপনার মনে হচ্ছে যে উপরের দিকে যাচ্ছে, সে কিন্তু কি করলো না, নিচে নামিয়ে দিল। এবং আমাদের টার্গেটকে ফুলফিল করেছে, এমন নয় যে সে টার্গেটকে ফুলফিল করেনি। আমি একটু বার রিপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পর্যন্ত যদি আমি অফ করে দিই তাহলে এই শর্টের এই হচ্ছে লেভেল। এবং কতদূর পর্যন্ত আগের দিনে উঠলো, আগের দিনে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল 4-5, সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটটা গেল। এবং মার্কেটটা যাবার পরও কিন্তু দেখুন আমাদের যে শর্ট লেভেল, সেই শর্ট লেভেলের নিচে কিন্তু এটা বন্ধ হয়নি আগের দিনে। মার্কেট কিন্তু হুড় করে উপর দিকে যাচ্ছে এবং রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পৌঁছলো। পরের দিন সে কি করলো না, যেখানে খুললো সেটা হচ্ছে 9-10 লেভেল। এবং জেনারেলি এখানে খুললো 9-10 লেভেলে কি হয়, উপরের দিকে যখন গেল তখন ক্লাউডে ধাক্কা খেলো, 3 রেজিস্ট্যান্স ফেস করলো এবং 9-10 এলো। 9-10টা রিভার্সেবল জোন, সেখান থেকে কিন্তু মার্কেটটা পৌঁছালো। এবং মার্কেটটা পৌঁছে এই মুহূর্তে আমি বার রিপ্লেটা করছি, একটুখানি বাড়িয়ে দিই যাতে দ্রুত আমাদের শেষ হয়ে যায়। এবং দেখুন যে কোন জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে, এই রকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে মার্কেটটা। আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার নিজস্ব ভিউ, সেটা আপনারা কখনোই এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না। কোনো না কোনো জায়গাতে শুধুমাত্র এই শেষের 15 মিনিটের এই অংশটাকে দেখুন, এবং 15 মিনিটের এই অংশটাকে দেখে আপনি কিন্তু এই দুটো বিন্দুকে নিয়েইভাবে একটা লাইনকে টেনে রাখুন। এই লাইনের যদি নিচে খোলে এবং উপরের দিকে যায় তাহলে জানবেন যে রিটেস্ট করতে যাচ্ছে। এর উপরে ক্লোজ হলে তবেই, নচে যদি ক্লোজ না হয় তাহলে ধাক্কা খেয়ে হয়তো নিচের দিকে নামতে পারে। এমন হতে পারে যে এত দূর উপরে খুললো, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই হয়তো উপরের দিকে ছুটে যাবে। তার কাছে যে দুর্গগুলোকে প্রথম পাবে সেইগুলোকে সে দাঁড়াবে এবং সেগুলোকে দাঁড়িয়ে টার্গেট পর্যন্ত দিতে পারে এবং ধাক্কা খেয়ে ফেলতে পারে। হতে পারে এখান থেকে যেভাবে বাইং হয়ে এসেছে মার্কেট যদি এই পর্যন্ত আসে, এখান থেকে হু করে বাইং হয়ে একদম উপরে নিয়ে আসতে পারে। এই হচ্ছে আপনার দেখার, নজর থাকতে হবে এইভাবে, তবেই কিন্তু আপনি একটা ভালো রকম ট্রেড করতে পারবেন। যাই হোক, তো এখানে তাকিয়ে দেখুন এবারে যে অংশটা আমরা দেখব, যেমন যদি খুব মন দিয়ে একটু জিনিসকে দেখেন, একটু যেহেতু আমি নজরে পড়ছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এই দুটো পয়েন্টকে দেখে আপনার কি মনে হচ্ছে? আগের দিনের ক্যান্ডেলের সাপেক্ষে এখান থেকে এটা বাইং হয়েছিল, আবার যখন এসেছিল বায়ার্স এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন তো, যখন মার্কেট ঠিক সেই জায়গাটাতেই খুললো তখন সাধারণভাবে প্রাইস যদি তার নিচে থাকে তাহলে এই অংশটা কী হিসেবে গণ্যিত হবে? রেজিস্ট্যান্স হিসেবে গণ্য হবে। এখন রেজিস্ট্যান্স হিসেবে গণ্য হয়েছে বলেই সেখান থেকে কিন্তু সে নিচে এসেছে। আবার তাকিয়ে দেখুন যখন মার্কেট তার নিচে থেকে, এখান থেকে এই সাপোর্ট অংশ থেকে এই যে নিচে আসছে, তখন এটা সাপোর্ট অংশ। এই সাপোর্ট থেকে যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই সে কী করবে? এখানটায় ধাক্কা খাবে। কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে সে জয় করলো, জয় করে ওপরে ব্রেকআউট দিল। দেবার পর সেই অংশটাকে সে রিটেস্ট করতে নামছে না, এই ক্যান্ডেলে সে রিটেস্ট করতে নামছে এবং তারপর সে আরও খানিকটা গেল। আবার যখন থেকে নামানো হচ্ছে তখন দেখুন সেখানে সাপোর্ট হিসেবে কাজ করছে এবং এখান থেকে একটা হিউজ বাইং তৈরি হলো। এখানে এসে থামলো কেন? যদি আমরা বাঁ দিকে যান তাহলে দেখবেন কেন থামলো, কারণ এখানটায় রেজিস্ট্যান্স আছে। সেটাকেও জয় করলো, কিন্তু একে জয় করতে পারলো না, সেখান থেকে মার্কেট এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এখন এই যে জায়গা যেখানে আমাদের সাপোর্ট নেবার জায়গা, ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছে। যদি চোখের গোড়াতে ধরুন জলটা দাঁড়িয়ে রয়েছে, আর একবার দাবড়া দিলেই কিন্তু ঝপ করে ঝপে পড়বে। খুব বকেছে, এবারে তার চোখে একদম জল পাতায় ভর্তি রয়েছে, ঠিক সেরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন যদি আর একটুখানি নাড়িয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু টুকটুক করে সে পড়তে লাগবে। প্রথম ক্যান্ডেলে সেখানে থামতেও পারে, না থামলে সে এখানে একটা থামার চেষ্টা করবে, না এগুলোকে সব যদি
একদম ফেলে দিয়ে এখানে খোলে, আলাদা কথা। আবার এখানে খুললো, এখান থেকে সাপোর্ট নিয়ে এই ধরনের ট্রেন্ড লাইনটাকে জয় করে মার্কেট ধীরে 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 উপরে চলে গেল। এখন এখানে যারা বাইং করেছেন যে সমস্ত ব্যক্তিরা, তারা কতটা শক্তিশালী সে ক্ষমতা আমাদের কাছে নেই, সে জানার ক্ষমতা আমার নেই যে তিনি আবার কালকে কিনবেন না কিনবেন না, বিক্রি করবেন না বিক্রি করবেন না। আমরা লেভেল অনুযায়ী চলতে পারি এবং লেভেল অনুযায়ী চলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমাদের কাছে এই হচ্ছে লেভেলস। এরপরে 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন। 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে পরে যারা ছোটো ছোটো টাইম ফ্রেমে কাজ করেন তাদের লেভেলগুলোর অ্যাকুরেসি আপনারা দেখতে পাবেন যে দেখুন মার্কেট কোন জায়গাতে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর যখন উপরের দিকে গেল, কেন এখানে ধাক্কা খাবে? ধাক্কা খাবার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, কারণ এখানে আমাদের লেভেলস রয়েছে। এখান থেকে ধাক্কা খেয়ে কেন এখানে সাপোর্ট নেবে? কারণ আমাদের লেভেলস রয়েছে। এবং দেখুন একটা লম্বা এই জোনটাকে, বড় জোনটাকে আপনারা পেলেন। আবার দেখুন এই বড় জোনটাকে পেলেন। এখানে তাকিয়ে দেখুন এটাকে ছোট জোন, কিন্তু এটা পূরণ হতে কষ্ট হচ্ছে, কিন্তু বড় জোনটা কিন্তু পূরণ হতে কষ্ট হচ্ছে না। আবার নিচের দিকে নামলো, উপর দিকে গেল। এই যে টোটাল ঘটনাটাকে দেখুন, লোগুলোকে কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে। এই পর্যন্ত লোগুলোকে তোলা হয়েছে। লোটাকে প্রথম ব্রেক করা হলো এখানে। তার আগে আপনি ইঙ্গিত পেলেন কি পেলেন না? যখন আমরা ট্রেন লাইন ব্রেক করবেন তখন আমরা নেগেটিভ, এইটিকে হয়তো ফার্স্ট টার্গেট, এটি টার্গেট পূর্ণ হবে, এর নিচে ক্লোজ হবে, আপনি পরের টার্গেটের জন্য যাবেন, ক্লোজ তো হয়নি। সুতরাং এখান থেকে সাপোর্ট নিয়ে এসে আবার চেষ্টা করছে। এই অংশটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। তো এই হচ্ছে সিম্পল ট্রেডিং করার পদ্ধতি, এইভাবে আমাদের করতে হবে। এবারে চলুন ওপেন ইন্টারেস্ট একটু দেখে নিই। ওপেন ইন্টারেস্টে ধরুন 26,000-এর গল্পটাই প্রথম শোনা উচিত, কারণ 26,000-এর উপরে ক্লোজ হয়েছে। সাপোর্ট দেখুন 2,28,935টা লোক আছে মনে করুন, আর রেজিস্ট্যান্স দেওয়ার জন্য 1,47,498টা। স্বাভাবিকভাবে আপনার মনে হচ্ছে সাপোর্ট দেওয়ার লোক আছে, এবং সাপোর্ট দেওয়ার লোক আছে বলেই কিন্তু মার্কেটটা 26,000-এর উপরে ক্লোজ হয়েছে। এবং ইন্টারডেতে লক্ষ্য করে দেখুন, অর্থাৎ পুট ওয়াই চেঞ্জ লটসে দেখুন 52,875টি, যেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে 28,088টা। তার মানে সাপোর্ট দেওয়ার লোক ইন্টারডেতে কিন্তু অনেকখানি বেশি তৈরি হয়েছিল, যে আজকে যে করে হোক কাঁধে করে মার্কেটকে ওপরে তুলে নিয়ে যাব। এবং সেই জন্যই কিন্তু 26,000-এ কাল এক্সপায়ারির আগে 26,000-এর দৌড় গোড়াতে কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে। মনে রাখবেন ওপেন ইন্টারেস্টের ডেটা কিন্তু প্রত্যেক সময় প্রত্যেক মিনিটে চেঞ্জ হচ্ছে। আমরা রেজাল্টটা পাচ্ছি পরে, সেটা আলাদা কথা, 3 মিনিট 4 মিনিট পরে পাই বা 15 মিনিট পরে পাই, কোনো যেমন পয়সা দিয়েছে সে সেমন পাই প্ল্যাটফর্মগুলোতে। তো এই হচ্ছে আমাদের নিফটির অ্যানালিসিস। আপনাদের কেমন লাগছে যদি পারেন একটু মন্তব্য করুন, কারণ পরিশ্রম করছি তো শুনলে আমার ভালো লাগে যে না ভালো লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই করবেন, যদি সমালোচনা করতে মনে করবেন, যদি মনে হয় যে এটাকে অ্যাড করা উচিত ছিল বা এটাকে স্যার বলুন আমাদের কাজে লাগবে, আমি চেষ্টা করব যতটা নিয়মের মধ্যে থেকে করা যায়। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এগিয়ে চলুন।